মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে। এখন কি হবে এই যুদ্ধের ভবিষ্যৎ? শান্তি চুক্তিতে একমত হবে দুই পক্ষ, নাকি আবারও বাজবে যুদ্ধের দামামা? বিশ্বজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মধ্যপ্রাচ্য যুদ্ধ ইস্যু। ইরান ইসরায়েল উত্তেজনার এই অধ্যায়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও বাড়ছে জল্পনা কল্পনা। আর ঠিক এমন সময়েই বিস্ফোরক মন্তব্য এসেছে ইরানের পক্ষ থেকে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর এক শীর্ষ কমান্ডার দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন এবং যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছেন। মঙ্গলবার ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এই মন্তব্য করেন দেশটির সামরিক সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আবদুল্লাহি। তার ভাষায়, IRGC এমন অবস্থায় নিয়ে গেছে যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হতাশা ও ক্লান্তির দ্বার প্রান্তে, আর সে কারণেই তারা যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, তিনি সরাসরি ট্রাম্পকে মিথ্যাবাদী বলেও আখ্যা দেন। বিশেষ করে হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ভুল তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসছে ভিন্ন সুর। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনায় তার অবস্থান খুবই শক্তিশালী। এমনকি তিনি বলেছেন, আজই ইরানের সঙ্গে একটি বড় চুক্তি হতে পারে। অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে না এলে মার্কিন সেনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধবিরতির সময়ে সরঞ্জাম গুছিয়েছে সেনারা এবং নির্দেশ পেলেই ইরানে হামলা চালাতে প্রস্তুত তারা। আর সিএনবিকে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির সময়টা ইরানও হয়তো কিছুটা গুছিয়ে নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রস্তুতি প্রায় সম্পন্ন। তবে এখন পর্যন্ত সেখানে পৌঁছেনি কোনো ইরানি প্রতিনিধি দল, যা পুরো পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই অচলাবস্থার মধ্যেই সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে, বর্তমান উত্তেজনা কি নতুন কোনো যুদ্ধের দিকে গড়াচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতির টেবিলেই থামবে এই সংঘাত? বিশ্বজুড়ে নজর এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। তিনি কি পারবেন এই উত্তেজনা থামাতে, নাকি পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে? শুরু হবে আবার যুদ্ধ? সেই উত্তর খুঁজছে পুরো বিশ্ব।